ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবিল বিদআহ হাত্তা ইয়াদআ বিদআহ। মুজামুল আওসাত 4220, সহিহ তারগীব 54 নম্বর হাদিস। আমাদের আজকের বিদআতের আলোচনার শুরু থেকে আজকে প্রথম পর্ব। আমরা আজকে শুরু করব তারিফুল বিদআ, অর্থ বিদআতের সংজ্ঞা। বিদআতের যদি বিদআত কি এবং কেন, কোনটাকে বিদআত বলে কোনটাকে সুন্নাহ বলে, সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমরা বিদআত করব আর মনে মনে ভাববো যে আমরা খুব ভালো কাজই করেছি। তো এই জন্য বলা হচ্ছে, নিশ্চে আল্লাহ বিদআতির তওবার দরজা বন্ধ করে দেন যতক্ষণ না সে তার বিদআতি কর্ম পরিত্যাগ করে। কিন্তু সে কখনো পরিত্যাগ করতে পারবে না। কেন পারবে না? যখন কোনো লোক না বুঝে হোক যদি সে সওয়াবের আশায় শরীয়তে কোনো নব আবিষ্কার করে, তার মনে উদ্দেশ্য আমি সওয়াব করেছি, আমি কল্যাণমূলক কাজ করেছি, তখন সে কিয়ামত পর্যন্ত সে তওবা করবে না, বরং এটা দিন দিন আরও এটাকে হাইলাইট করবে। চোর, ডাকাত, বদমাশ, জেনাখোর, সন্ত্রাস, সে জানে যে আমি যা করছি সেটা অন্যায় করেছি। সে কোনো একটা অসুস্থতা পড়লে সে অন্তর থেকে তওবা করে যে আল্লাহ আর করবো না। পক্ষান্তরে একটা বেদাত, যেগুলো বেদাত করে, সে বরং অসুখে পড়লে আরও বড় করে হাইলাইট করে বেদাতটা করে। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। দেখবেন বর্তমানে কেউ অসুস্থ হলে হুজুরের নামে মিলাদ পড়ায়। ঘরে কোনো কাজকর্মের কমতি হলে ঘরে মনে হয় বরকত নষ্ট হয়ে গেছে, চলো হুজুরের নামে বিদাত করাই, মিলাদ পড়াই। দোকান উদ্বোধন করবে, ঘর উদ্বোধন করবে, বাড়ি উদ্বোধন করবে, সন্তানগুলো পরীক্ষা দিতে যাবে, মিলাদ পড়ায়। দেখেন, তারা অসুস্থ, সে কয় আমি যখন অসুস্থ মনে তার মহিলাতে যাবো, তো একটু বড় হুজুরে একটু মিলাদ পড়ায়। তাহলে সে বেদাতটা সে বাড়াইছে। আর গুণাকার যে গুণা করে, সে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটাকে মানে একটু অসুস্থ মনে করে, হেরে আমি আজকে যদি মরে যাই তাহলে তো আমি এই জন্য তো আল্লাহর কাছে জবাবদি করতে হবে। সে অনুনয় বিনয়কে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই জন্য বলা হচ্ছে মুজামুল আওসাত, যে বলা হচ্ছে যে যে ব্যক্তি বেদাতি তকদির তওবা জোটে রাখার তওবার দরজা বন্ধ করে দেয়, বরং সে আরও বেদাতটাকে হাইলাইট করে। সুতরাং এই জন্য আমাদেরকে বেদাত চিনতে হবে, বেদাতকে চিনে পরিহার করতে হবে। সুতরাং একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা সফের 29 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছেন, ঈমানদাররা, যদি তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদেরকে ফুরকান দিব। অর্থাৎ ফুরকান কি? বিবেক উন্মুক্ত করে দিব, ভালো মন্দ, অন্ধকার আলো, রাত দিনকে ডিভাইডেশন করার তৌফিক দিব। কিন্তু দেখেন, আজকে আমার দেশে আলেমরা বেদাত করছে। আমরা কোরআন হাদিস ধরিয়ে দিলেই মসজিদের ইমাম, খতিব, তারা বলে যে এত বড় হুজুর কি ভুল করতে পারে। তাহলে তার মানে তাদেরকে তাদের অনুতপ্ত না, তারা মানে যে আল্লাহর কাছে যে সঠিকটা চাইবে, যে আল্লাহ আমাকে বেদাত থেকে বা সঠিক দিন বুঝার তৌফিক দেন, সেটা চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা আমাকে ভয় করে, ভয়ের মতো ভয় করতে, তাহলে আমি তোমাদেরকে ফুরকান দিতাম। ভোরকান দেওয়া তো ভালো মন্দ যাচাই করা বিবেক দিতাম, কোনটা বেদাত, কোনটা সুন্নাহ, কোনটা তাওহীদ, কোনটা শিরক দিতাম। কিন্তু আজকে সে বেদাতকে কিন্তু ইবাদত হিসেবে করে। এই জন্য সে মৃত্যুর আগে বেদাতটাকে হাইলাইট করে, যেমন একটা জিনাখোর, চোর, ডাকাত, বদমাশ কিন্তু মৃত্যুর আগে তওবা করে। যাই হোক, তারিফুল বিদাত, বিদাতের সংজ্ঞা। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাহজিবুল আসমাউল লুকাত, তার কিতাবের 3য় খণ্ডে 22 নম্বর পৃষ্ঠা উনি বলছেন, আল বিদা ফি শারীআ হিয়া ইহদাসা মা লাম ইয়াকুন ফি হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, শরীয়তের মধ্যে বেদাত হলো এমন নব আবিষ্কার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আবিধানিক অর্থে বেদাত কথাটি ভালো এবং মন্দ উভয় ব্যবহৃত। কারণ কেন? আবিধানিক অর্থ বেদাত হচ্ছে নব আবিষ্কার। সমাজ চলার জন্য সেটা নব আবিষ্কার করতে পারেন, সমস্যা নাই। সেটা আপনি যেমন ঘড়ি, লাইট,
ফ্যান, মোবাইল, টিভি এগুলো সবই আবিধানিক করতে নব আবিষ্কার বিদাত। যেমন আল্লাহ পাক বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন একসময় ছিল না, এটা নতুন আবিষ্কার। কিন্তু শারঈ ভাষায় হলো বেদাত, শারঈ ভাষায় এটি সাধারণত মন্দ অর্থে ব্যবহৃত, অর্থাৎ শরীয়তে ইসলামের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে সওয়াবের আশায় যেটাকে নবাবিষ্কার করা হয় সেটাকে বেদাত বলা হয়। আর বেদাত পূর্ণ কি শরীয়ত, পূর্ণটা কি হেদায়েত, আর বেদাত পুরোটাই বেশি গুমরাই। সুতরাং বেদাত যদি আমরা না চিনতে পারি তাহলে কিন্তু আমরা বেদাত করব আর মনে মনে বলবো যে আমরা খুব ভালো কাজ করেছি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে তার কোনো ইবাদত কবুল করতে পারবে না, ফরজ নফল কোনো ইবাদত কবুল করতে পারবে না, এবং তার সমস্ত আমল বরবাদ করে দিতে হবে। সুতরাং এই জন্য আমাদেরকে বেদাত জানতে হবে। বেদাত কিন্তু মনে রাখতে হবে, বেদাতটা হলো শিরিকের মূল প্রটোকল। বেদাতে ঢুকছেন আর এখান থেকে ফিরে আসতে না পারেন, আপনি লিখে রাখেন 100% আজ কালো টুডে আর টুমোরো আপনি মৃত্যু আগে শিরিকে পড়তে হবে না যদি বেদাত আইডেন্টিফাই করে বেদাত না করতে পারেন। তো যাই হোক, আমরা তারিফুল বেদাত, তো বেদাতের এই জন্য শায়েখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতোয়ায় 19 নম্বর খণ্ডে 17 নম্বর পৃষ্ঠায়, এবং শায়েখ উসাইমি তাফসীরুল কোরআনের উনি বলেছেন যে ইবাদতের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো কোরআন এবং সহিহ হাদিসের দলিল না হওয়া পর্যন্ত কোনো ইবাদত না করা। অপরদিকে মুআমালাতের ক্ষেত্রে মূলনীতি হলো নিষেধের দলিল না পাওয়া পর্যন্ত সেটা করা। এটা শায়েখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। তারপরে এবার আমরা বেদাতের প্রকারভেদ। বেদাত হলো দুই প্রকার, প্রথাগত বেদাত আর ধর্মীয় বেদাত। তো আমরা আজকে আপনাদের প্রথাগত বেদাতের প্রথম আলোতে এতটুকু শেষ করি। প্রথাগত বেদাত হলো দিন চলার জন্য, দুনিয়া চলার জন্য, যেমন রেলগাড়ি, মোবাইল, ল্যাপটপ, এগুলো হচ্ছে প্রথাগত বেদাত। আর শরীয়তের ক্ষেত্রে বেদাত হলো যেটা দিনের মধ্যে আমল হিসাবে, শরীয়ত হিসাবে, দিন হিসাবে, সোয়াব হিসাবে যেটা চালু করা হয় সেটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে বেদাত। আর এই ধর্মীয় ক্ষেত্রে এই বেদাত করা এটা সম্পূর্ণ হারাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতোয়া 29 নম্বর খণ্ডে 17 নম্বর পৃষ্ঠা এ কথা উনি বলেছেন। সুতরাং আমাদেরকে বেদাত আইডেন্টিফাই করতে হবে, বেদাত চিনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বেদাত চিনে, বেদাত বুঝে, একে পরিহার করে তাওহীদ এবং সুন্নাহ আকীদা দ্বারা তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।